নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে উপভোগ করতে গেলে ডক্টর প্লাস। আমরা প্রত্যেকেই সুস্থতার কথা ভাবি, কিন্তু সুস্থতা সম্পূর্ণ হয়ে ওঠে না। কেন? কারণ প্রপার ডায়াগনোসিস হয় না, ট্রিটমেন্টে অনীহা বা আনট্রিটেড হয়ে দীর্ঘদিন পড়ে রয়েছে আপনার যে কোনো রোগের। সুতরাং সেই রোগ তো একদিন অবশ্যই আপনাকে ভোগাবে, যেটা হয়তো আমরা সিমটম দেখে বুঝতে পারি না। কিন্তু এমন কিছু সমস্যা নিয়ে আজকে রয়েছে আলোচনা, যেগুলো হয়তো ভীষণই কমন, কিন্তু আমরা খুব একটা হয়তো উপেক্ষা করে যাই বলে পরবর্তী ক্ষেত্রে এরকম একটা বড় বেশ কঠিন নামাঙ্কনের একটা শিকার আমাদের হতে হয়। পিসিওএস নিয়ে আলোচনা। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কি সেটি বা হলে কি কি সিমটম হতে পারে একজন মানুষের শরীরে, এগুলো নিয়ে আলোচনা রয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত গাইনোকোলজিস্ট রেনাউন্ড ডক্টর মঞ্জির মিত্র। স্বাগত আপনাকে। নমস্কার। পিসিওএস নিয়ে আলোচনা মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিন্তু এই শক্ত নামটা সাধারণ মানুষের ক্ষেত্রে তো অনেকটাই শক্ত, তাদেরকে একটু সহজভাবে আমাদের বোঝাতে হবে ম্যাম। ওকে, সো পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম যদি আমরা ব্রেকআপ করি তাহলে পিসিওএস ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে, তাই তো? তো বেসিক্যালি যদি আমরা শুরু থেকে ভাবি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ওভারি মানে হচ্ছে ডিম্বাশয় বা যেখান থেকে ডিম তৈরি হচ্ছে একটি মহিলার প্রতি মাসে, প্রতি সাইকেলে। পলিসিস্টিক মানে মাল্টিপল সিস্ট, পলি মানে মাল্টিপল, যেটা হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন জায়গায় এমনিও ইউজ করে থাকি, সো আমাদের একটুখানি ধারণা তো আছে। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম মানে দাঁড়ালো ওভারিতে মাল্টিপল সিস্ট। এইবারে খুবই চিন্তার বিষয় হয়ে যায়। একটা সিস্ট মানে অফকোর্স চিন্তার ব্যাপার, আর এখন তো ডাক্তারবাবু বলছেন পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট, তার মানে তো নিশ্চয়ই ব্যাপারটা খুবই ভয়ানক কিছু হবে। বাট আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রথমত পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ, পিসিওএস বা পিসিওডি, সেটা একটা সিনড্রোম মানে একটা কন্ডিশন, যাতে ওভারির গায়ে ছোট 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 করে অনেকগুলো সিস্ট ডেভেলপ করছে। এইবারে কেন আমরা এটাকে বলছি একটা কন্ডিশন, একটা অসুখ নয়? বিকজ একটা কন্ডিশন মানে হচ্ছে এমন একটা অবস্থান যেখানে আপনাদের বিভিন্ন প্যারামিটার অফ হেলথ যেখানে এর এফেক্ট করছে আর কি। যেরকম ধরে নিতে পারি ফার্টিলিটি, পিরিয়ড সাইকেল এবং অফকোর্স হরমোনাল ইমব্যালেন্স, এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে অফকোর্স আমাদের ফেশিয়াল বা ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, মানে কীরকমভাবে আমাদের চেহারার ধরন ধারণের ওপরও পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের একটা প্রভাব পড়ে। এবং ন্যাচারালি আজকালকার ডিজিটাল যুগে যদি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের জন্য আমাদের চেহারার ওপর প্রভাব পড়ে, তাহলে অফকোর্স কিছু কিছু ক্ষেত্রে তার লং স্ট্যান্ডিং বা অনেক দিনের ওপর যদি থাকতে থাকতে পেশেন্টের কিছু কিছু হেলথ কন্ডিশনসও ডেভেলপ করে, যার মধ্যে ডিপ্রেশন অন্যতম। তো মনে হচ্ছে একটা ছোট জিনিস থেকে কত রকম ভাবে কত কিছু জড়িয়ে গেল, তাই না? একদম। তো সেইভাবেই বলতে গেলে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ একটা অসুখ নয়, কিন্তু একটা কন্ডিশন যেটা বিভিন্ন জায়গাতে এফেক্ট করছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করা বা সেটাকে কন্ট্রোলে রাখা ইজ অ্যাবসলিউটলি পসিবল, ভেরি ইজিলি পসিবল। আর সেটা নিয়েই বোধহয় আজকে আমরা ডিসকাস করবো। একদম, এত সুন্দর করে আপনি ওপেনিংটা করলেন। মানে পিসিওএস কি বলতেই আমরা বেশ কিছু ভাবে শক্ত শব্দের সাথে শুনে থাকি, মানে সেরকমই অভ্যস্ত, কিন্তু আপনি এত সহজভাবে এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন, তাতে কিন্তু প্রথম যে ধারণাটা হলো সেটা হচ্ছে ভয়ের কিছু নেই, একদম ট্রিটমেন্ট আছে। বা আপনি ওই কথাটা বললেন, আমার কাছে খুব অ্যাট্রাক্ট লেগেছে যে একটাতেই সাংঘাতিক, সেখানে পলি মাল্টিপল। এক্স্যাক্টলি। তো পিসিওএস কি সেটা জানলাম, কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি সিমটমে পরে আসবো ম্যাম, সিমটম কজেস এগুলো তো থাকবেই আমাদের। কিন্তু একটা প্রশ্ন আমার, যেটা হচ্ছে যে টিনেজ এজটা, এই এজে পিসিওএস এর সমস্যা কিন্তু বহুল, এবং শোনা যাচ্ছে তাদের পিরিয়ডিক্যাল ইস্যু সঠিকভাবে হয় না। আমি রিসেন্ট একটা আমারই এক আত্মীয়র কাছে শুনলাম, সবে তার পিরিয়ড স্টার্ট হয়েছে, তো সেকেন্ড বার, প্রথমবার তো প্রচুর হেভি ফ্লো অ্যান্ড অল, সেকেন্ড বারও অস্বাভাবিকভাবে তার ব্লিডিং, এবং সে ফেইন্ট হয়ে যাচ্ছে। তো এখনো অব্দি ওর মানে ডায়াগনোসিস হয়নি কি হয়েছে, কেন, কি ব্যাপার অ্যান্ড অল। কিন্তু পিসিওএস সত্যি চিন্তা, কারণ এই বয়সটা বা টিনেজ বা এই পিসিওএস নিয়ে কিন্তু মানুষ খুব শুনছি আমরা ইদানিংকালে। একদমই।
সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, এখন আমরা শুনছি তার মানে কি এই অসুখটা আগে ছিল না, আমাদের মা ঠাকুমাদের আমলে কি ছিল না? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে এতটা অ্যাওয়ারনেস ছিল না, এবং এতটা আল্ট্রাসাউন্ড বা সমস্ত রকম ইনভেস্টিগেশনস আমাদের কাছে ছিল না, যার জন্য আমরা হয়তো জানতে পারতাম না। কিন্তু যদি আমরা মানুষের বা আমাদের সিভিলাইজেশন বা সমস্তভাবে সেই দিক দিয়ে আমাদের বিবর্তনের ইতিহাস মনে করি, তাহলে যখন পিসিওএস নিয়ে আমাদের মা ঠাকুমারা সার্ভাইভ করে গেছেন, তো আমরাও ডেফিনেটলি করে যাব। তো অফকোর্স ওয়ান্স অ্যাগেন এমফাসাইজিং যে ভয়ের কিছু নেই, জাস্ট অ্যাওয়ারনেসটা দরকার। যেটা উনি বলছেন যে একজন অল্প বয়সী মেয়ের যখন প্রথমবার মাসিক শুরু হচ্ছে, অতিরিক্ত হচ্ছে, তখন আমরা পিসিওএস নিয়ে ভাববো কি ভাববো না। তো যেই প্রথম মাসিক শুরু হলো, ধরে নিয়ে আনুমানিক 11-12 বছর বয়স মেয়েটি ক্লাস 5 বা 6-এ পড়ে, প্রথম 2 বছর শুধু তাকে সময় দিতে হবে। সময় দিতে হবে তার বডির হরমোনাল অ্যাক্সিসটাকে নিয়ন্ত্রণে আসার, বডি নিজেই সেটাকে কন্ট্রোল করে নেবে। এবং আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গাইড করা মেয়েটিকে যেন সে একটা হেলদি লাইফস্টাইলে থাকে, যেটা আজকালকার দিনে মনে হয় সবাই এগ্রি করবেন যে আমাদের ছোটবেলা আর আজকালকার জেনারেশনের ছোটবেলা অনেকটা ডিফার করে যায়। তাদের একটা হেলদি লাইফস্টাইল দিতে হবে, তাদের একটা হেলদি ডায়েট, এবং অবশ্যই একটা সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাক্ষণ বসে বসে কম্পিউটার গেমস, টিভি দেখা, সেইখান থেকে ছেড়ে দিয়ে তাদের বলা যে না, একটা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকো, সাঁতার জয়েন করো, ডান্স ক্লাসে যাও, স্পোর্টস করো, বিকেলবেলা খেলতে বেরো। তো সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রাখা প্রথম 2 বছর। কারণ তখনও অবধি যদি আমি আল্ট্রাসাউন্ড করি আর আমি আল্ট্রাসাউন্ড রিপোর্টেও পাই পলিসিস্টিক ওভারি, আমি তখনও কিন্তু তাকে ডায়াগনোজ করবো না যে না মা তোমার পিসিওএসই আছে। কেন? কারণ প্রথম 2 বছর আমাকে মেয়েটিকে টাইম দিতে হবে, তার বডিকে টাইম দিতে হবে ফর থিংস টু সেটেল ডাউন। এবং সেটা হয়েই যাবে যদি প্রপার গাইডেন্স অনুসারে প্রপারলি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে মেয়েটি থাকে। প্রথম 2 বছরে গোলমাল ডেটের, গোলমাল পিরিয়ডের অ্যামাউন্টের অ্যাকসেপ্টেবল, কিছু সাময়িক চিকিৎসা দিয়ে আমরা সেটাকে কন্ট্রোলে রাখতে পারবো, কিন্তু বড় মাপের কোনো হরমোনাল ওষুধ বা ইনজেকশন খুব অ্যাকিউট কেস ছাড়া আমরা কখনোই প্রেসক্রাইব করি না। একদম, কি সুন্দর বললেন না, মানে শুধু আতঙ্কিত হয়ে যাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন, অযথা টেনশন করছিলেন যে সব ঠিক আছে তো, যেটা হয়, যেটা খুব কমন ব্যাপার। তো সিমটম নিয়ে একটু আলোচনায় আসা যাক এবার। পিসিওএস এর সিমটম। তো পিসিওএস এর সিমটম বলতে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিরিয়ডের ইররেগুলারিটি। এইবারে সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে আধা টাইম তো আমরা মনেই রাখি না, তো তাই জন্য রেগুলার কি ইররেগুলার সেটা হয়তো আমরা ঠিক খেয়াল করি না। বাট এখন মহিলারা যথেষ্ট সচেতন, মোস্ট অফ দেম, তাদের কাছে আমি দেখি যে কিছু জিজ্ঞেস করলে তারা মোবাইল বার করে তাদের গুগল ট্র্যাকার বা কোনো পিরিয়ড ক্যালেন্ডার অ্যাপ কিছু তাদের কাছে থাকবেই, যারা যেটাতে ট্র্যাক করছেন। তো যদি ট্র্যাক করছেন তাহলে খুবই ভালো, বিকজ অফকোর্স ট্র্যাক করার দরকার আছে। যদি সাইকেল রেগুলার থাকে তো ঠিক আছে। অনেক সময় হয় যে পিরিয়ড সাইকেল ইররেগুলার হচ্ছে, ডিলে হচ্ছে, বা অনেক সময় খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে, বা পরিমাণ কমে যাচ্ছে। আপনার প্রথম পিরিয়ডের কিছু এদিক ওদিক সিমটমের চেঞ্জেস থেকে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা সমস্যা হচ্ছে। এছাড়া যেটা আরেকটা সিমটম হয় সেটা হচ্ছে কিছু ফেশিয়াল অ্যাপিয়ারেন্সের ডিফারেন্স। কীরকম? খুব বেশি ফেশিয়াল হেয়ার গ্রোথ মুখে বা ইভেন চিবুকে, পিঠের দিকে, অনেক সময় অ্যাকনে মুখে বা পিঠে বা গায়ে, সেগুলোও কিন্তু পিসিওর সিমটম, যেগুলো আমরা কাইন্ড অফ এই বয়সে হয়, টিনেজে হয়, বা ইভেন হরমোনাল ইমব্যালেন্স বলে আমরা অনেক সময় ইগনোর করে থাকি। এর সাথে আরও কিছু সিমটমস এরকম আসতে পারে, যেরকম লং স্ট্যান্ডিং যাদের পিসিওএস থাকছে, ওজনের সাথে সবসময় একটা সম্পর্ক থাকে। এবার পিসিওডি হয়েছে বলে আমার ওজন বাড়ছে, নাকি ওজন বেড়েছে বলে পিসিওডি হয়েছে, দ্যাট ইজ আ ভিশিয়াস সাইকেল। উই ক্যানট এক্স্যাক্টলি সে যে সেই ডিম আগে না মুরগি আগে টাইপের একটা ব্যাপার হয়ে গেল, যে কিসের জন্য কি হলো বোঝা গেল না। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা যেটা করতে হবে, ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং ওজন বেড়ে যাওয়া, অ্যাপিয়ারেন্সের এই চেঞ্জেসগুলো, সাথে পিরিয়ডস হচ্ছে না, অফকোর্স অ্যাট সার্টেন টাইমস আমরা দেখি যে পেশেন্টদের কিন্তু মানসিকভাবে একটা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তো লট অফ পিসিওএস পেশেন্টস দ্যাট উই হ্যাভ, তাদের অ্যাকচুয়ালি কিন্তু ডিপ্রেশন বা একটা এরকম মানসিক অবসাদেরও তারা শিকার হয়ে থাকে। তো সিমটমসের সাথে আরেকটা সিমটমের সাথে যোগ করব, অনেক সময় একটা ফার্টিলিটি রিলেটেড ইস্যু হয়। ফার্টিলিটি মানে হচ্ছে গর্ভধারণের ক্ষমতা, এবং অনেক মাস ট্রাই করে যাচ্ছেন, প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড রিপোর্টে পলিসিস্টিক ওভারি এলো, এইবারে কী করবো? অফকোর্স দ্যাট ইজ আ সিমটম।
অ্যান্ড সেটার কিওর আছে, সেটা ট্রিটমেন্ট আছে, বাট অফকোর্স ইউ হ্যাভ টু বি ইন আ ফলো আপ অর আ কনসালটেশন ফর দ্যাট। একদম। আমরা অবশ্যই আলোচনা রয়েছেন, আপনারাও শুনছেন মন দিয়ে হয়তো অনুষ্ঠানটি। পরবর্তী ক্ষেত্রে ইউটিউব, ফেসবুকের কথা আমি প্রত্যেক দিনই হয়তো বিভিন্নভাবে আপনাদেরকে বোঝাই। আবারও বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের জন্য কোনো সিমটম নিয়ে জানার ইচ্ছা থাকে, বা ধরুন এই ঘটনাটি আপনার সঙ্গে ঘটছে, সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু বলতে ইতস্তত বোধ করছেন। দেখুন, আমরা না বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার ক্ষেত্রে স্ক্রিনিং কথাটা ভীষণভাবে ব্যবহার করে থাকি, কারণ এই স্ক্রিনিংটা মানুষকে আগের তুলনায় আজকের সমাজ এবং আগামীতে অনেক বেশি সচেতন করবেন, এবং যেখানে আমরা সুস্থতার কথা বারে বারে আওড়ে যাচ্ছি, সেখানে সুস্থতারা আরেকটু বেশি করে পাবো। তো এখান থেকে দাঁড়িয়ে আমি কারণগুলো তো অবশ্যই জানার আছে আমাদের, যে পিসিওএস কেন হচ্ছে মহিলাদের। কারণের মধ্যে সেরকমভাবে স্পেসিফিক করে কোনো কারণ এখনো অবধি সায়েন্সের কাছে নেই, বাট যেটা বলা হয় যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল মানে কিছুটা ক্ষেত্রে কন্ট্রিবিউশন আছে আপনাদের জেনেটিক্সের, ফ্যামিলি ট্রেডিশন কীরকম, মানে বংশগত বেসিক্যালি। তো বংশগতর সাথেও তো বংশগত প্রত্যেক মা বোন যদি সবারই তো সিমিলার টাইপের আউটকাম থাকে না। কেন থাকে না? বিকজ সাপোজ ধরুন জেনেটিক কোনো একটা লিঙ্ক আছে আপনার যে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের, মানে ফ্যামিলিতে কারো সুগারের হিস্ট্রি আছে, বা মা ঠাকুমা কারো হয়তো একটা পলিসিস্টিক ওভারির হিস্ট্রি ছিল, বা তখন সেটা ডায়াগনোসড হয়নি। বাট তার সাথে যোগ হলো কি, যে একদম সেডেন্টারি লাইফস্টাইল, মানে অ্যাক্টিভিটি কম হচ্ছে, ডেস্ক জব বেশি হচ্ছে, সারাক্ষণ একটা আনহেলদি ইটিং হ্যাবিট, এগুলো কিন্তু আলটিমেটলি পিসিওএস এর সিমটমসগুলোকে আরও প্রমিনেন্ট করবে, যার ফলে হচ্ছে এরকম অসুখের আরও বেশি প্রকোপ বাড়বে আপনার ক্ষেত্রে। তো মাল্টিফ্যাক্টোরিয়াল, বাট কিছুটা ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফ্যামিলিয়াল একটা ট্রেডিশন থাকবে এরকম ক্ষেত্রে, থাকলেও থাকতে পারে, সেটা আপনি বলছেন একদমই। যেটা বলছিলেন ম্যাম, যে খেলাধুলা, এক্সারসাইজ, ইয়োগা এগুলো হারিয়ে গেছে, এখন কিছুটা ফ্যাশনে দাঁড়িয়েছে। কিছু কিছু মানুষ অনেক বেশি কনসিয়াস, তো তারা ফ্যাশন হিসেবে এটাকে নিচ্ছেন, কিন্তু আমি এক্সারসাইজ করতে যাচ্ছি, আমার মানসিকতা হচ্ছে আমাকে রোগা থাকতে হবে, স্লিম থাকতে হবে, ট্রিম থাকতে হবে, সুস্থতা নয়। মানে এই জায়গাটা আমি কেন উল্লেখ করলাম, কারণ হচ্ছে খুব কমন পিপলদের ভিতরেই একটা টেন্ডেন্সি রয়েছে বিভিন্ন জিনিস ইনট্যাক্ট করা। মানে সেটা হয়তো আমরা রিলসে দেখেছি, অ্যাডে দেখেছি, যে খুব দ্রুত গতিতে কি করে আপনি ফ্যাট কমাবেন, মাসে এত কেজি কি করে লুজ করবেন, এগুলো কিন্তু আমরা কনজিউম করছি না জেনে না বুঝে। তো আমার এখানে একটা প্রশ্ন, যেহেতু আমরা এখন প্রত্যেকে ডিজিটালি অনেক বেশি ইনভলভ বিষয়টার উপর, তো এর কি প্রতিক্রিয়া স্বরূপ, বা কোনো একটা পার্টিকুলার কোম্পানি নিয়ে আমি বলতে চাইছি না কিন্তু এখানে, কিন্তু এইগুলো এই যে না জেনে বুঝে আমরা কনজিউম করছি, এটা কি ঠিক আমাদের জন্য, নাকি এটার জন্য একজন মানুষের সমস্যা আসতে পারে? দেখুন, কি প্রোডাক্ট আপনারা কনজিউম করছেন ফর আ ভেরি র্যাপিড ওয়েট লস, এরকম কোনো টার্গেট নিয়ে, সেটা প্রথমত কি প্রোডাক্ট কনজিউম করছেন তার আগে প্রথম জিনিস যেটা বলতে চাই, যে সেরকম কোনো ম্যাজিক ট্রিক কিন্তু হয় না যে রাতারাতি আপনার ওজন কমে যাবে এবং সেই ওজনটাই কিন্তু মেনটেনও হবে না। মানে হতেও পারে যে কোনো একটা র্যাপিড প্রোডাক্ট দিয়ে বা কিছু একটা দিয়ে কোনোভাবে ওজনটা কমে গেল, কিন্তু সেই ওজনে সাস্টেন করা উড বি ডিফিকাল্ট। সেকেন্ড কথা হচ্ছে, আজকে অনেক সময় হয় পেশেন্টরা এসে বলে, ম্যাডাম আমাকে রোগা হওয়ার জন্য কোনো ওষুধ দিন। তো কথা হচ্ছে এরকম ওষুধ কি আছে? ভেরি ফিউ। এবং সেগুলো যদি আমি ধরে নিই যে আমাদের মেডিকেল স্ক্রিপচারে যেটা বলা আছে যে কখন আমরা দেবো একজন পেশেন্টকে, সেটার গাইডলাইন কিন্তু হ্যাঁ জাস্ট একটু ওভারওয়েট বা একটু ওবেসিটি সেরকম না, সেটা খুব ক্রিটিক্যাল কেসেই মানে প্রযোজ্য। কারণ হচ্ছে তার সাইড এফেক্টস বা সেটার সাস্টেনেবিলিটি, সেটা কখনোই সাস্টেনড হবে না। যেটা অ্যাকচুয়ালি হেলদি লাইফস্টাইল, যেটা আমি বারবার এখানে বলছি, সেটাকে কখনোই কিন্তু ওষুধ বা কোনো রকম ক্র্যাশ কোর্স কখনোই সেটাকে সাবস্টিটিউট করতে পারে না। কয়েকদিন আগেই আমি একটি ওয়েবিনারে পার্টিসিপেট করছিলাম, ওটা হেলথ অ্যাওয়ারনেস টক। সেখানে একজন পার্টিসিপেন্ট আমাকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম স্পিয়ারমিন্ট টি এটা কি পিসিওএস সারাতে পারে? তো এরকম কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা দেখি। ডেফিনেটলি লজিকটা বলে দিই, ধরুন যে কোনো টি বা চা তাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা ভেবেই অনেকেই গ্রিন টি খাচ্ছেন এই আশায় যে হ্যাঁ কিছু তো ভালো হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি হয়তো কিছুটা ভালো হচ্ছে, যদি প্রোভাইডেড কি আপনি গ্রিন টি খাচ্ছেন তার সাথে অ্যাডেড কোনো সুগার নিচ্ছেন না, তো বডিতে কিছু অক্সিডেন্ট যাচ্ছে। বাট আমি সকালে গ্রিন টি খেলাম, আমি রাতে বিরিয়ানি খেলাম এবং তারপর সারাদিন কোনো এক্সারসাইজ করলাম না, বিরিয়ানিটা খেয়ে সাথে সাথে ঘুমিয়েও পড়লাম, তো অফকোর্স কোনো লাভ হবে না সেক্ষেত্রে, সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে। তো
যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট গেল সেটাতে অ্যাকচুয়ালি রেজাল্টটা হয়তো সেইভাবে আসবে না। তো ছোট ছোট টোটকা এটা ওটা না করে বা দুমদাম কোনো প্রোটিন সাপ্লিমেন্টস বা এরকম কিছু খেয়ে বা একটা হঠাৎ করে কিটো ডায়েট বা কিছু না করে, সেরকম ড্রাস্টিক কিছু না করে সাস্টেইনড ওয়েতে, হেলদি ওয়েতে আমাদের ওয়েট লস করতে হবে। সেটার জন্য হেলদি ডায়েট যেরকম ইম্পর্টেন্ট, এক্সারসাইজও ইম্পর্টেন্ট। এক্সারসাইজের মধ্যে আমি আমার পেশেন্টদের প্রিলিমিনারিলি এটাই বলে থাকি যে 30 মিনিটস 5 ডেজ আ উইক, আমার মনে হয় এটা যথেষ্ট অ্যাচিভেবল। 30 মিনিটস 5 ডেজ আ উইক সবাই সময় বার করতে পারে। তার সাথে একটা ডায়েট চার্টের প্ল্যান থাকে যাতে মোটামুটি কিছুটা হলেও ওয়েট লস হয়। যেরকম প্রথম টার্গেট আমি দেবো পেশেন্টকে যে অন্তত আপনার এখনকার যা বডি ওয়েট আছে তার 3% আপনি লুজ করুন, এবং 3 থেকে 5% যদি বডি ওয়েট লুজ হয় তাহলেই আমি দেখি যে পেশেন্টদের যে পিরিয়ড সাইকেলটা সেটা কিন্তু রেগুলার এসে যাচ্ছে, এবং সেটা পেশেন্টরাও ফিল করতে পারে এবং তখন তারা মোটিভেটেড ফিল করে যে হ্যাঁ আমাকে এই হ্যাবিটটা মেনটেন করতে হবে। একেবারে। দেখুন, আমরা না এই কমন কিছু মিথ বা কিছু জিনিস নিয়ে আলোচনা আপনাদের সাথে করি, কারণ হচ্ছে আমাদের যেগুলো ভুল রয়েছে সেগুলো কিন্তু আমরা ভুলটাকে শুধরে নিই, আর যেটা জানি না সেটা সঠিকটা জেনে নিই। তো এরকম প্রচুর মানুষ টিভির পর্দার ওপারে বসে অনুষ্ঠান দেখছেন এবং প্রতিনিয়ত তারা অনুষ্ঠানে ফলো আপ করেন। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি তাহলে একটু ম্যামকে দেখিয়ে নিই সামনে এসে। তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বার রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ফোন নাম্বারটা নোট করতে পারেন। যেটা করবেন ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ফোন নাম্বারটা নোট করুন, সেখানে একটা ফোন করুন। অবশ্যই আপনারা জানেন যে কোনো ডক্টর ভিজিট করতে গেলে বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হয়, এক্ষেত্রেও একইভাবে আপনাকে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে। ম্যাম যেদিন অ্যাভেলেবল থাকছেন ডক্টর প্লাসে সেদিন এসে আপনি ডক্টর প্লাসে অবশ্যই দেখাতে পারেন। আর থাকলো ডায়াগনোসিসের ক্ষেত্রে, দেখুন আমি এখন বলতেই পারি যে হাউ ইজ পিসিওস ডায়াগনোসড। ডেফিনেটলি ডায়াগনোসিসটা যে কোনো রোগের ক্ষেত্রে, আজকে ম্যাম পিসিওস নিয়ে আলোচনা করছি, আপনাদের মতো প্রচুর ডক্টররা আমাদের স্টুডিওতে আসেন। তো প্রত্যেককে একটা কথা আমি বলতে শুনি হচ্ছে প্রপার ডায়াগনোসিস। যদি প্রপার ডায়াগনোসিস করা যায়, ট্রিটমেন্ট করতে অনেক তাড়াতাড়ি দ্রুততার সাথে শুরু করা সম্ভব হয় এবং একটা পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায়। ফার্স্ট অফ অল একজন পেশেন্ট এসে কি চাইবে একজন ডক্টরের কাছে? আজকে আমি যদি অ্যাজ আ পেশেন্ট আপনার কাছে যাই, ম্যাম আমাকে ঠিক করে দিন, আমার না এগুলো অসুবিধা থেকে আপনি মুক্তি দিন, ওই কটা দিন না আমার একদম মানে পুরো হ্যাট্রিক লাইফ হয়ে যায়, এমনি স্ট্রেসফুল লাইফ, আপনি তার ভিতরে জুড়িয়ে দিয়েছেন সেটা হচ্ছে খুব ভালোবাসা একটা শব্দ, ডিপ্রেশন। আমি ডিপ্রেশনটা নিয়ে একটু ফার্স্টে আলোচনা আসবো, তবে তার আগে আমরা একটু ডায়াগনোসিস নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো ডায়াগনোসিসের জন্য যেটা আমরা যে ক্রাইটেরিয়া ধরে এগোই আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে প্রথমত 3টে ক্রাইটেরিয়া ধরব। প্রথম হচ্ছে কোনো মহিলার যদি পিরিয়ডে প্রবলেম হচ্ছে, পিরিয়ড সাইকেলের ইস্যু। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আনওয়ান্টেড হঠাৎ করে পিম্পলস হওয়া বা যে কোনো রকম আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, মানে ধরুন আপার লিপে হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, কানের পাশে হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, বা অনেক ক্ষেত্রে কাঁধের পিছন দিকে কিছু ব্ল্যাক লাইন্স অ্যাপিয়ারেন্স, যেগুলোকে আমরা ধরে নিই যে কিছু মানে হরমোনাল ইমব্যালেন্স থেকে যেগুলো হয়। তো পিরিয়ড ইররেগুলার প্রথম সাইন। সেকেন্ড সাইন হচ্ছে আমাদের এইরকম সমস্ত সিমটমস অ্যাপিয়ারেন্স যেগুলো ফিজিক্যাল অ্যাট্রিবিউট। আর থার্ড হবে আলট্রাসাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে পলিসিস্টিক ওভারি। এই 3টে ক্রাইটেরিয়া যদি যে কোনো 2টো ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করব পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। সেটাই আমাদের ফাইনাল ডায়াগনোসিস হবে সেক্ষেত্রে। একদম। আর পিসিওএস এর ক্ষেত্রে একটা লং টার্ম হেলথ কন্ডিশনের একটা আমাদের প্রশ্ন থাকে, যেটা মানে মানুষের যেটা প্রথম প্রশ্ন হবে যে ট্রিটমেন্ট, হাউ টু ট্রিটমেন্টে রয়েছেন আন্ডার ট্রিটমেন্ট, কতদিন থাকতে হবে আমাকে ট্রিটমেন্টে, বা এই যে হেলদি লাইফস্টাইলের কথা বলছি সেখানে তো অবশ্যই একটা কপালে চিন্তার ভাঁজ। কারণ হচ্ছে আমরা যতই চেষ্টা করি আর কি, এখনকার বেশিরভাগ মহিলারাই ওয়ার্কিং, তো সেক্ষেত্রে এটাও ফ্যাক্ট যে এই যে আমরা বলছি খাওয়ার কথা বলছি, সময় মতো খাওয়া, সময় মতো ঘুম হয়ে ওঠে না। তাদের বিজি স্কেডিউল, আজকে তাদের অফিস আওয়ার্সটা শেষই হচ্ছে রাত 1:30, 2টো, 3টে, এরকমও কিছু আইটি সেক্টরের জব যারা রয়েছেন। সত্যি বলতে তাদের ক্ষেত্রে কিভাবে বলবেন যে মানে তার কি করে পসিবলই হবে, তাহলে তো জবটা ছাড়তে হবে মানে, কিন্তু একটা তো আমরা আনতে পারি ব্যালেন্সের ভিতরে নিজেদেরকে, সুস্থতা তো সবার আগে। এটার জন্য দেখুন ট্রিটমেন্ট কিন্তু ওয়ান সাইজ ফিটস অল টাইপের হবে না, ঠিক আছে? তো ইট হ্যাজ টু বি টেলার মেড, মানে আপনার যেরকম লাইফস্টাইল, আপনার ডায়েট সেরকম হবে, আপনার এক্সারসাইজ স্কেডিউল সেরকম হবে, এবং আপনার কাজ, আপনার পরিবার, আপনার প্রত্যেকটা পার্সোনাল যে প্রায়োরিটিস, সব প্রায়োরিটিস মেনটেন করে সেগুলো সম্বন্ধে জেনে আপনার ট্রিটমেন্টটাকেও আমাদের তার মধ্যে ইনকর্পোরেট করতে হবে।
অবভিয়াসলি আমি কোনো ওয়ার্কিং মহিলাকে বলবো না যে আপনি গিয়ে আজকে এখন জিমের সাবস্ক্রিপশন নিয়ে এক্ষুনি আজ থেকে জিম করা শুরু করুন, কারণ প্রবাবলি সেটা তার পক্ষে পসিবল হচ্ছে না। বা ধরো সামনেই মাধ্যমিক, 2 মাস পরে মেয়েটির পিরিয়ডস রিলেটেড ইস্যু নিয়ে আমার কাছে এলো, না এখন পড়াশোনা থাক, এখন তুমি জিম করো, তুমি ডায়েট করো এবং ক্র্যাশ ডায়েট করো, যাতে তোমার আলটিমেটলি আর পরীক্ষার টাইমে গিয়ে দেখা গেল যে পড়াশোনাটাই আলটিমেট হয়ে উঠলো না। তো অফকোর্স দ্য ট্রিটমেন্ট নিডস টু বি টেলার মেড ইন আ সেন্সিবল ওয়ে, যাতে মানুষটি উপকৃত হয়। তার লাইফস্টাইল, তার প্রায়োরিটিস, প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখতে হবে। প্রথম যেটা আমরা ভুল করি যখনই আমাদের কাজের স্কেডিউল শুরু হচ্ছে, সেটা আজকাল অফিস গোয়ার্স হোক বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য প্রথম যেটা একটা ভুল হয় সেটা হচ্ছে ব্রেকফাস্ট অনেক সময় হয়ে ওঠে না। 1 কাপ কফি, আচ্ছা আমি ভাবছি ওয়েট লস করবো, তাহলে গ্রিন টি বা হয়তো ব্ল্যাক কফি খেয়ে নিলাম, বাস ওখানেই হয়ে গেল, তারপর আর কিছু হলো না। তারপর যখন লাঞ্চের টাইম পেলাম তখন লাঞ্চ হলো আর কি, এবং সেটা অবভিয়াসলি আউট অফ প্রপোর্শন একটা লাঞ্চ হয়ে গেল। তো ব্রেকফাস্ট ইজ সামথিং, দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে, যেটা আপনাকে ভালোভাবে অফকোর্স নিতে হবে, দ্যাট ইজ আ ম্যান্ডেট। এবং আপনি যেরকম সকালে উঠছেন, উঠে আপনার অফিস ওয়ার্ক শুরু করছেন, বাড়িতে বা বাইরে যেখানেই হোক, ব্রেকফাস্টটা আপনাকে প্রপার নিতে হবে। তার সাথে যদি এক্সারসাইজ স্কেডিউল একটা আপনি অ্যাড অন করতে পারলেন তো খুবই ভালো, না করতে পারলে উই উইল ইনকর্পোরেট ইট ইন সাম পয়েন্ট অফ দ্য ডে। এক্সারসাইজের ব্যাপারে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছি পেশেন্টদের মধ্যে, যে ম্যাডাম আপনি বলেছেন পার্কে হাঁটতে, আমি হেঁটেওছি ম্যাডাম, 4 পাক হেঁটেছি, হেঁটে যাচ্ছি, 2 মাস হাঁটছি, কিন্তু আমার 1 কেজিও কমলো না। এইবারে ব্যাপারটা হচ্ছে যেটা আমরা মেডিকেল টার্মে বলি মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ। যারা এখন রিয়েলি ফিটনেস ফ্রিক তারা কিন্তু জানবেন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ কোনটা, কার্ডিও এক্সারসাইজেস কোনটা, স্ট্রেংথ এক্সারসাইজেস কোনটা, সেগুলো তারা ক্যাটাগরিগুলো বোঝেন। বাট আপনাদের বোঝানোর জন্য আমি যেটা বলবো, মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ মানে হচ্ছে যে এক্সারসাইজটা আপনি করবেন এবং আপনার ঘাম ঝরবে। আমি 4 পাক হেঁটে এলাম ঠিক, বাট আমি পাশের বাড়ির বৌদির সাথে কথা বলতে বলতে হেঁটে এলাম, আলটিমেটলি ঘাম ঝরলো না, ফেরার পথে ফুচকাওয়ালা বসেছিল, তো আলটিমেটলি যা লস হলো তার থেকে তো আমার গেইন বেশি হয়ে গেল। তো ওজন অবভিয়াসলি ওইভাবে ঝরবে না। হাঁটাটা হতে হবে ব্রিস্ক ওয়াকিং, যাতে ঘাম ঝরে। হাঁটা বা ইভেন আপনি যদি আর একটু বেটার রেজাল্টস চান তো বেটার কোনো এক্সারসাইজেস, বাট ওটাই অনেকে আমাকে বলে যে ম্যাডাম আমি তো অফিস যাচ্ছি, হেঁটে যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে নেমে অফিস অব্দি হেঁটে যাচ্ছি, আমি হাঁটি বা আমি 2টো ফ্লোরের মধ্যে তো হাঁটছি ম্যাডাম, আমি লিফট না নিয়ে সিঁড়ি নিচ্ছি যবে থেকে আপনি বলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ডাজন্ট কাউন্ট, বিকজ দ্য ওয়েট লস ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। অনেক সময় আপনারা যদি আজকে ভাবেন, আপনার অ্যাপল ওয়াচ কি করে বুঝছে যে আপনার কত কিলো ক্যালোরি লস হচ্ছে? সে কি করে বুঝছে? বিকজ দ্য ওয়াচ ইজ সিটিং অন ইয়োর পালস, এবং সে যেটা ক্যাচ করছে সেটা হচ্ছে আপনার পালস রেট। যখন আপনি খুব ব্রিস্ক ওয়াক করছেন, তাড়াতাড়ি হাঁটছেন, আপনার পালস রেট বাড়ছে, এবং যখন পালস রেট বাড়ে তখনই কিন্তু ক্যালোরি বার্ন হচ্ছে, যেটা অনেকেই বোঝে না। বাট আপনি নর্মাল পেসে হাঁটলে কিন্তু আপনার ক্যালোরি বার্ন হচ্ছে না। তো দ্যাট হার্ট রেট হ্যাজ টু ইনক্রিজ, এবং এক্সারসাইজটা সেইভাবেই করতে হবে আমাদের। একদম দারুণ বোঝাচ্ছেন ম্যাম। আর শুধু শুধু আমার কাটতে ইচ্ছে করছে না মাঝখান দিয়ে, কিন্তু আমার কিছু করার নেই। আরেকটা প্রশ্ন। ডেফিনেটলি। তো এখানে অনেকটা প্রশ্ন বানের মতন, আর এত সুন্দর সদুত্তর পাচ্ছি আমরা, কেন এইটুকু সময় ছেড়ে দেবো? তো ম্যাম আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো এখানে। আপনি একটা শুরুতেই বলছিলেন যে বেবি হতে সমস্যা হওয়া, এটাও একটা পিসিওএস এর মেজর পয়েন্ট। তো যাদের পিসিওএস রয়েছেন তাদের এখন একটা প্রশ্ন আসতে পারে যে গর্ভধারণের ক্ষেত্রে তারা কি মাতৃত্বের স্বাদ পাবেন না? না, অফকোর্স সেটা নিয়ে আমি প্রথম জিনিস যেটা বলেছি যে হ্যাঁ প্রবলেমস আছে, বাট ডেফিনেটলি সলিউশন আছে। এবং ভয় না পেতে, পিসিওএস এ যেটা হচ্ছে, ওভারির কাজ হচ্ছে এগ রিলিজ করা বা ডিম প্রতি মাসে মাসে যেটা ফুটছে। পলিসিস্টিক ওভারি অনেকগুলো সিস্ট আছে, ডিমেদের মধ্যে কনফিউশন হচ্ছে, মানে সেই প্রপারলি ডিমটা রিলিজ হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, পেশেন্টকে আমরা লাইফস্টাইল অ্যাডভাইস দেবো যে হ্যাঁ ঠিক আছে এগুলো মেনটেন করো ন্যাচারালি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মোস্ট অফ দ্য ইনফার্টাইল কাপলস যাদের, তখন আবার সেই লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা ঠিক হয়তো হয়ে উঠছে না, বিকজ তখন তারা অলরেডি আন্ডার আ লট অফ সাইকোলজিক্যাল স্ট্রেস। তো সেক্ষেত্রে ওষুধ আছে যেগুলো হেল্প করবে এরকম সিচুয়েশনে, সাথে লাইফস্টাইল মডিফিকেশন করতে পারলে তো খুবই ভালো। বাট ডেফিনেটলি উপায় আছে, এবং সেই উপায়টা মোটেও সব ক্ষেত্রে আইভিএফ নয়, তার আগেও অনেক উপায় আছে, এবং যত আর্লি আমরা ডায়াগনোজ করবো, হাতে টাইম তত বেশি পাবো। ডেফিনেটলি সেক্ষেত্রে পেশেন্টও আরো তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবেন। একদম। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পিসিওএস এই যে দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকলে পরবর্তী ক্ষেত্রে কি ক্যান্সারের কোনো রিস্ক থেকে থাকে? দেখুন, যদি আমি অ্যাকচুয়ালি বলতে যাই তো তাহলে পলিসিস্টিক ওভারি থেকে ওভারিতে ক্যান্সার হয়েছে সেইটা হওয়াটা খুবই রেয়ার। কিন্তু কি হয়,
পলিসিস্টিক ওভারি মানে ওভারির প্রাইমারিলি বা ডিমের থলি বা ডিম্বাশয় যাই বলেন না কেন, যেভাবেই বুঝেন, তার প্রাইমারি দুটো কাজ। একটা হচ্ছে যেটা বললাম প্রতি মাসে এগ রিলিজ হচ্ছে, সেকেন্ড হচ্ছে একগুচ্ছ হরমোন ওভারি থেকে রিলিজ হয় যেটার জন্য ওভারি রেসপন্সিবল। তো যখন এই হরমোন সাইকেলটা আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আমাদের পিরিয়ড আসছে না, পিরিয়ড যখন আসছে না তখন জরায়ু মানে যেটাকে আমরা বলি ইউট্রাস বা উম্ব, বা ইভেন চলতি কথায় বলে দিই বাচ্চার ঘর মানে বাচ্চা যেটার মধ্যে বড় হচ্ছে, তো সেই লাইনিংটা আমাদের প্রতি মাসে পিরিয়ডের সাথে শেড হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। যখন দীর্ঘদিন পিসিও হচ্ছে মানে পিসিও পেশেন্টদের পিরিয়ডস হচ্ছে না, তখন আস্তে আস্তে ওই জরায়ুর ভিতরের লাইনিংটা কিন্তু মোটা হতে থাকে, পুরু হতে থাকে, এবং সেক্ষেত্রে লং স্ট্যান্ডিং এরকম পেশেন্টদের কিন্তু জরায়ুর ক্যান্সারের একটা রিস্ক থেকে যায়। তো পুরোপুরি ক্যান্সার হবে এরকম আমরা বলছি না, কিন্তু রিস্ক ডেফিনেটলি থাকবে যদি প্রতি মাসে মাসে সাইকেল না আসে। তো সেক্ষেত্রে প্রথম থেকেই সচেতন হতে হবে। একদম। আমরা হেলদি মানে একটা লাইফস্টাইলের কথা বলছি, সেখানে হেলথ রিস্ক গুলোও একটা ফ্যাক্টর, এবং এগুলোই আমার মনে হয় মেজর ফ্যাক্টর, কারণ এগুলো যদি না জানি কি রিস্ক রয়েছে তাহলে কিন্তু আমরা এতটা সচেতন হব না। এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার, কারণ আমরা একটু কেয়ারলেস, যতই যাই বলুন, আমি আপনি সবাই। তার কারণ হচ্ছে আমরা যেহেতু এই বিষয়টার ভিতরে নেই, তাই বিষয়টা অনেকটা আমরা আমাদের কাছে গ্রাহ্যতা পায় না। কিন্তু যিনি বসে আছেন উনিও একজন মহিলা। আজকে এটা ভীষণ প্রাউডের জায়গা ম্যাম, যে আপনাদের মতন মানুষদের আমরা পাই বলে এত সংখ্যক মহিলাদের কাছে পৌঁছে যেতে পারি। কারণ কিছু মানুষ রয়েছেন যারা অনেকটা সচেতন, অবশ্যই আমরা দেখেছি, যখন আমরা হয়তো লাইভে আসি তখন ফোনে আমরা দেখেছি তারা অনেকটা সচেতন, প্রশ্ন করেন। কিন্তু কেউ কেউ রয়েছেন ভয় পান, বিষয়টা লজ্জা পান। তো এটা ফেস করার ভিতরে লজ্জা বা ভয়ের তো কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা ছন্দ, যেটা আপনার ঈশ্বর প্রদত্ত, এখানে আসতেই হচ্ছে। কারণ মেডিকেল সায়েন্স তারপরেও তার ঊর্ধ্বে সবসময় ডাক্তাররা বলে থাকেন কোথাও একটা কিন্তু ঐশ্বরিক ক্ষমতার ব্যাপার রয়েছে, সেটা থাকবেই। সিস্টেম, গঠন, সবকিছু হাতে একদম সময় নেই। যেটা রয়েছে লাস্ট মিনিট সাজেশন, অবশ্যই ম্যামকে বলবো আমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্য লাস্ট মিনিট সাজেশনস। আমার একমাত্র লাস্ট মিনিট টেক হোম মেসেজ যেটা হবে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি প্রিভেন্ট করার জন্য ডেফিনেটলি ডক্টর কনসালটেশন, মেডিকেশন সমস্ত কিছু দরকার আছে, কিন্তু লাইফস্টাইল চেঞ্জের কোনো বিকল্প নেই। এবং প্রপারলি গাইডেড ওয়েতে যদি আপনারা লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে যেরকম সুগার পেশেন্ট সুগারকে কন্ট্রোলে রাখতে পারছে, পলিসিস্টিক ওভারি পেশেন্টও কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমকে কন্ট্রোলে রাখতে পারবে। তো চাবিকাঠি আপনাদেরই হাতে। একদম, কিভাবে কাজে লাগাবেন আর কিভাবে আপনি সুস্থ থাকবেন তার জন্য তো ডক্টর প্লাস থাকলো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা, এবং অবশ্যই থাকছেন সমস্ত রেনাউন্ড ডক্টররা। আজকে যেমন পেয়েছেন যারা যারা, আমি আবারও শেষে এটুকুই বলে শেষ করব, সেটা হচ্ছে যারা যারা চাইছেন ম্যামকে দেখাতে, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে নোট করে বাই অ্যাপয়েন্টমেন্ট চলে আসুন ডক্টর প্লাসে। অনেক ধন্যবাদ ম্যাম আপনার প্রেজেন্সের জন্য, ধন্যবাদ আপনাদেরকেও, দর্শক বন্ধুদেরকে নমস্কার। নমস্কার।